বাড়িতে ডিমের ঝোল তো আমরা প্রায়ই বানিয়ে থাকি, তবে আজ আমি এই সেম রেসিপিটাই একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আজ আমি আপনাদের ইলেকট্রিক রাইস কুকারে ডিমের ঝোল তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। ডিমের ঝোল বানানোর জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি আর একটি বড় সাইজের আলুকে এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এখানে আমি ইলেকট্রিক রাইস কুকারে জল বসিয়ে রেখেছিলাম। এবার এই জলের মধ্যে আমি একে একে 4টি ডিম আর কেটে রাখার সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি বয়েল হওয়ার জন্য। সব আলু আর ডিম দিয়ে দেওয়ার পর এবার আমি এর ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি ইলেকট্রিক রাইস কুকারের সুইচটা অন করে দিলাম। এবার আমি এগুলোকে 7 থেকে 8 মিনিট বয়েল হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার এতে সামান্য জল যোগ করে আমি সমস্ত গুঁড়ো মশলার একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এইভাবে গুঁড়ো মশলাগুলোকে জলের মধ্যে গুলিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ পরিমাণ বেড়ে যায়। আমি ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আর এদিকে 7-8 মিনিট হয়ে যাওয়ার পর আমি রাইস কুকারের ঢাকনাটা খুলে দিলাম। এবার চেক করে দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলু আর ডিমগুলোকে রাইস কুকার থেকে নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নেওয়ার পর আমি ডিমগুলোকে সামান্য ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই ডিমগুলোর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। একটাও ডিম ফেটে বা ভেঙে যায়নি। এইভাবে রাইস কুকারে কিন্তু অতি সহজেই ডিমের ঝোল বানিয়ে নেওয়া যায়। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারাও বাড়িতে রাইস কুকারে এইভাবে ডিমের ঝোলটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ডিমের সম্পূর্ণ খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে ডিম ও আলু তুলে নেওয়ার পর আমি রাইস কুকারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার আমি এই তেলটাকে সামান্য গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের গায়ে হালকা সোনালি রং ধরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের গায়ে হালকা সোনালি রঙও ধরে গেছে। পেঁয়াজগুলোকে এইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করে রাখা রসুন আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করে রাখা আদা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে অল্প ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। এবার এই টমেটোটাকেও সামান্য নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সামান্য গলে যাচ্ছে আর এর কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটোটা এবার খুব সুন্দর গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে আগে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারই সাথে আমি এখানে এই মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে ডিমের ঝোলটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর থেকে সুন্দর তেলও রিলিজ হতে শুরু করে দিয়েছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এবার মশলার সাথে আলুগুলোকে সামান্য কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলোকে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। ঝোলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন। এবার আমি ঝোলের সাথে মশলা, আলু সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালোভাবে লবণটাকেও ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। ঝোলের সাথে লবণটাকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই ঝোলটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এই ঝোলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা ছাড়াই ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ডিমের ঝোলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তবে এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। নামানোর আগে এভাবে ধনেপাতা দিলে ডিমের ঝোলের স্বাদটা কিন্তু অনেকগুণ পরিমাণ বেড়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।